দিদিটা 10 মিনিট 15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি যে কি হচ্ছে সেই র্যাপিডো ড্রাইভারের প্রোফাইল। যেদিনকে আমার পেজ থেকে এই ভিডিওটা প্রথম ভাইরাল যায়, ছেলেটা কিন্তু আমাকে মেসেজ করেছে এবং এই যে ঘটনাটা A to Z তোমরা আলাদা আলাদা পার্ট দেখছো, এই ঘটনাটা আমি আজকে তোমাদের ক্লিয়ার করব A to Z এখনো অবধি কি হয়েছে। প্রথমের ভিডিওটা তো তোমরা দেখেইছো, যে ছেলেটা ভিডিও করেছে, মেয়েটা ওকে ওপেনলি গালাগালি দিয়েছে, থ্রেট দিয়েছে। সেই ভিডিওটায় আমি আর যাচ্ছি না, তোমরা এর পরের যে কি হয়েছে ছেলেটার সাথে সেগুলো তোমরা শোনো। প্রথমে ছেলেটা নিজের প্রোফাইল থেকে এই ভিডিওটা ছাড়ে এবং তার উপরে যে চাপ সৃষ্টি হয় ভিডিওটা দেখার পরে, মেয়েটা থানাতে জানায়, থানা থেকে ছেলেটাকে তুলে নিয়ে যায় থানাতে যাওয়ার আগেই আমি তো জানতাম না যে ও থানাতে নিয়ে গেছে বা কিছু, তার আগে কিন্তু আমার প্রোফাইল থেকে ভিডিওটা অলরেডি প্রচুর শেয়ার হয়ে গেছে, অনেক ভিউজও হয়ে গেছে। সেই সময় ছেলেটার কাছ থেকে আমার ফোনে মেসেজ আছে, মেসেঞ্জারে ছেলেটা আমাকে লিখেছে, দাদা তোমার পায়ে ধরে বলছি দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও, না হলে কালকে আমাকে জেলে ঢোকাবে। আমি অনেক গরিব মানুষের ছেলে আর আমি কলকাতায় ভাড়া থেকে কাজ করি, বাড়িতে মা বাবাও আমার ওপর নির্ভর করে, দয়া করে ভিডিওটা ডিলিট করো, না হলে কালকে আমাকে জেলে দেখতে হবে, আমার নামে মেন কথা হচ্ছে কেস হয়ে যাবে, আমার ওপরে নির্ভর করে ফ্যামিলিটা। মানে ছেলেটাকে এতটাই ভয় পাওয়ানো হয়েছে, থানার ভিতরে তাকে কি মারধর করা হয়েছে বা কিছু থানার ভিতরে সেটা আমরা দেখতে যাইনি, বাট সবার মুখে মুখে এটাই আমরা শুনছি যে ছেলেটাকে নাকি জেলের ভিতরে মারধর করা হয়েছে। এবং ছেলেটা অ্যাকচুয়ালি দেখুন, কলকাতাতে আমরা যারা মোটামুটি যারা কলকাতার বাসিন্দা, তারা কলকাতার শহরটাকে ভালোভাবে চিনি, এখানকার মানুষজন, এখানকার থানা সব কিছুই মোটামুটি আমরা জানি যে কী হতে পারে, কতদূর কী হতে পারে। কিন্তু একটা ছেলে যে বাইরের গ্রাম থেকে এসে আমাদের কলকাতায় কাজ করছে, তাকে এইভাবে থ্রেট করে থানাতে নিয়ে গিয়ে যখন এত কিছু দেখানো হয়, সে কিন্তু ভয় পাবে, এটাই স্বাভাবিক। যেদিনকে এই ভিডিওটা ভাইরাল হয় সেদিনকে কিন্তু এই ছেলেটাকে থানায় রাত 10টা 11টা অবধি আটকে রাখা হয়েছিল এবং লিখিত নেওয়া হয়েছিল। ছেলেটা আমাকে মেসেজ করেছে, দেখো আমার থানা থেকে লিখে আসতে হয়েছে, যদি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরে তাহলে আমাকে আবার আমার নামে নতুন কেস হয়ে যাবে, দাদা প্লিজ আমি ভিডিওটা ডিলিট করে দাও। আমি পারলে তখনই ডিলিট করে দিতে পারতাম, তখন এতটা স্প্রেড হয়নি, কিন্তু না, এখানে ছেলেটার কোনো দোষ নেই, তাহলে কেন ছেলেটা ভয় পাবে? তার জন্য আমি ভিডিওটা ডিলিট করিনি। আমি জানি ভিডিওটা একবার ভাইরাল হলে সবাই, আমাদের যারা অনেক বড় বড় ক্রিয়েটার আছে, তারা শেয়ার করলে জিনিসটা অনেকটা ভালো হবে। থানায় রাত 10টা 11টা অবধি ছেলেটা ছিল। বাইক ট্যাক্সি ড্রাইভারের যে বিভিন্ন সমিতি বা বিভিন্ন গ্রুপ, তারা গিয়ে ছেলেটাকে হেল্প করে, ছেলেটাকে থানা থেকে ছাড়িয়ে আনে এবং তারপরে তারা সবাই একজোট হয়ে যারা ওই মেয়েটার বাড়িতে গিয়ে ওখানেও ঝামেলা করে, অনেক কিছুই হয়েছে তোমরা যেগুলো ভিডিওতে দেখেছো। তো এই হচ্ছে আগের জিনিসগুলো, যেগুলো এখনও তোমরা জানো না যে ছেলেটা কি পরিস্থিতিতে ছিল এবং ছেলেটা কি বলতে চেয়েছিল সেইগুলো। এত কিছু হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ছেলেটা আমাকে ওর একটা ভিডিও আমাকে পাঠায় এবং বলে যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ো, এই ভিডিওটা একবার তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। কালকের যে দিদিটার সাথে আমার যে ভিডিওটা হয়েছিল বা আমি যে ভিডিওটা দিয়েছিলাম কালকের যে ভিডিওটাতে, ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, ঠিক আছে। ওখানে দোষটা ছিল দুজনেরই। দিদিটা 10 মিনিট 15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি, যেহেতু ইনড্রাইভ ছিল। এবার ইনড্রাইভে লোকেশনটা আমার কাছে থেকে গেছিলো, সেই জন্য আমি বুঝতে পারিনি যে দিদিটা ক্যান্সেল করে দিয়েছিল। এবার আমি লোকেশনে আসার পরে তখন বুঝতে পারি যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে। এবার আমি তখন না বুঝে ম্যাডামকে যেতে দিইনি, ঠিক আছে, এবং বলি যে ম্যাডামকে একটু উত্তেজিত করে দিই যাতে রেগে যায়। সেই কারণে ম্যাডাম আমাকে গালাগালি দেয়। আমি রাগের বসে ভিডিওটাকে একজনকে দিই, সেখান থেকে ভিডিওটা এখন সারা জায়গায় ছড়িয়ে গেছে। এই ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা প্রেশারে পড়ে, কতটা চাপে পড়ে ছেলেটা এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছে, মানে বাধ্য করানো হয়েছে। এত কিছুর পরের দিন সমস্ত ক্যাব ড্রাইভাররা সবাই মিলে যখন মেয়েটার বাড়িতে যায় ছেলেটাকে নিয়ে, তখন মেয়েটার মার গলাবাজিটা তোমরা দেখেইছো ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মেয়েটা তারপরে ও নিজের মধ্যে একটা অনুশোচনা বোধ নেই যে সে একটা ভুল করেছে, সে সেম অ্যাটিটিউডে আছে। আর এখনও পর্যন্ত কোনো ভিডিও দেখলাম না যেখানে সে একবার ভালোভাবে বলেছে যে ভাই আমার ভুল হয়ে গেছে। ছেলেটা অনেকটা ছোট, বলতে পারতো যে ভাই আমার ভুল হয়ে গেছে, তোমাকে এরকম করে বলার, যাওয়ার হয়ে গেছে, মিটে গেল। মেয়েটা এখনও পর্যন্ত আমরা এখনও দেখলামই না যে এরকমভাবে ছেলেটার কাছে ক্ষমা চেয়েছে বা কিছু হয়েছে। সে তার অ্যাটিটিউডেই আছে, নিজের ঘর ছেড়ে পালিয়ে অন্য কারোর বাড়িতে লুকাচ্ছে, কখনো এই করছে কখনো এই করছে, এরকমই রয়েছে। বাট যেটা অবশেষে শুনে শান্তি লাগলো বা দেখে শান্তি লাগলো, সেটা হচ্ছে আমার কাছে একটা পাঠিয়েছিল, আমাকে ইনবক্স করেছে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। যে ওর যে টার্মিনেটর লেটারটা, সেটা তাদের কোম্পানি থেকে তাকে টার্মিনেট করে দিয়েছে। এইটা দরকার ছিল যে শুধুমাত্র মেয়ে বলেই যে নিজের ক্ষমতাটাকে ব্যবহার করবে, সব কিছুর সুযোগ নেবে, এই জিনিসটা আমাদের সমাজে আর চলবে না। এখন ভুলটাকে ভুল ধরা হবে আর ঠিকটাকে ঠিক।